নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সন্দেশখালী মামলার তদন্ত করবে সিবিআই, রাজ্যের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্যের আর্জি খারিজ করে সন্দেশখালী মামলায় তদন্ত করবে সিবিআই, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখ, রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগে অভিযোগ উঠেছিল। সোমবার সুপ্রিম কোর্টেও তা নিয়ে প্রশ্ন তুলল। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, 43টি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে 42টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবেই বিচার প্রক্রিয়া না পড়ে তা নিশ্চিত করতে হবে। 10ই জুলাই উপনির্বাচন, আর সোমবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শেষ দিনের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্তি পাণ্ডের সমর্থনে করা হয়েছে রোড শো। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ ক্রীড়া জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব। বিধাননগর স্টেশনের নিচ থেকে এই রোড শো শুরু হয়ে শেষ হয় হাতিবাগানের স্টার থিয়েটারে। ডেটিং অ্যাপে ফাঁদ, এক তরুণী সহ 4 জনকে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ। পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণীর, এবং অভিযোগ রবিবার গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে ছিলেন আরও 2 যুবক। পাটুলির যুবককে মারধর করে আটকে রেখে তার মাকে ফোন করিয়ে 1 লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হলে টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদেরকে। যুবকের মোটর বাইকে চড়ে অভিযুক্তরা টাকা নিতে এলে পুলিশ হাতে নাতে পাকড়াও করে তাদের। এরপর অরবিন্দনগরের একটি ফ্ল্যাট থেকে সে যুবককে উদ্ধার করে পাটুলি থানার পুলিশ। অভিযুক্ত তরুণী সহ আরও একজনকে ওই ফ্ল্যাট থেকেই পাকড়াও করা হয়। কলকাতা নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের 2 কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। রাজ্যপাল পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন, একজন সরকারি চাকুরে যেভাবে কাজ করা উচিত তা করছেন না কলকাতা পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার। রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতেই বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কাউন্সিলরের দাদাগিরি, মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। পুজো কমিটির দখল কার হাতে থাকবে তা নিয়ে বচসা জেরে মর্মান্তিক ঘটনা ব্যারাকপুরের। মৃত্যু হলো পার্থ চৌধুরী নামের এক তৃণমূল কর্মীর। মৃত্যুর নেপথ্যে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দলবলকেই দায়ী করা হচ্ছে। অভিযোগ, পুজো কমিটির বৈঠকের সময় ঘরের দরজা বন্ধ করে পার্থ চৌধুরীকে মারধর করা হয়েছে। ব্যারাকপুরের একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি নেতা কৌস্তভ বাগচি। হাসপাতালে যান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে। আর আমাদের বাপ্পাদার বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না। 100 বার, সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। ওডিসি ক্লাব বলকালকা রোডে দীর্ঘদিনের একটা পুজো ক্লাব। আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সবাই সভ্য লোক পুজোরা করে, কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল। তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার আইনের মতো চলবে।
ছেলে ধরার সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক। বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা। অভিযোগ, সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক। তারপরে যুবককে ছেলে ধরা সন্দেহে মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। বিগত বেশ কিছুদিন ধরে সন্দেহের বশে গণপিটুনির অভিযোগ সামনে এসেছে বিভিন্ন জায়গা থেকেই। রাজ্য প্রশাসনের তরফে সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছে, আইন হাতে তুলে দেবেন না এবং তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও প্রশাসনের কথা তোয়াক্কা না করে চলছে গণপিটুনি। ইউনেস্কো স্বীকৃতি পাওয়া সুন্দরবনে পর্যটন শিল্পকে ঢেলে সাজানো দাবি তুললেন বসিরহাটবাসী। আমরা দেখব সেই প্রতিবেদন। স্বীকৃতি পাওয়া সুন্দরবনে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর দাবি তুললেন বসিরহাটবাসী। সাম্প্রতিক কালের কথা নয়, সেই 1997 সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। অথচ তারপর এতগুলো বছর কেটে গেলেও বিক্ষিপ্ত কিছু উদাহরণ বাদ দিলে সেভাবে নজর দেওয়া হয়নি সুন্দরবনের পর্যটন শিল্প সম্ভাবনায়। এবার সেদিকেই দৃষ্টি ফেরানোর আবেদন করছেন সমাজকর্মী থেকে সাধারণ মানুষ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোট ব্লকের সংখ্যা 21। এর মধ্যে বসিরহাট মহকুমাতেই রয়েছে 10টি ব্লক। প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1 ও 2 নম্বর, মিনাখা ও হারোয়ার মতো ব্লক। এ রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত বসিরহাটে কম বেশি 35 লক্ষ মানুষের বাস। ফলত সুন্দরবনে পর্যটন শিল্পের উন্নতি হলে ভৌগোলিক অবস্থানের নিরিখে বসিরহাটের অর্থনৈতিক ছবিটাই বদলে যাবে। সুন্দরবনে দেশ বিদেশের পর্যটকদের ভিড় বাড়লে বসিরহাটের বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ। উপকৃত হবেন তারা। বসিরহাট সুন্দরবন, সুন্দরবন বসিরহাট, সাগর মোহনায় অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বসিরহাটের এক অংশ। আমরা গর্বিত এই সুন্দরবন নিয়ে। সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে? আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত। তবে কেন এই বসিরহাট, এই সাগরের মোহনা আজও মানুষের চোখে ধরা পড়ল না? সুন্দরবন শুধু সুন্দর নয়, সুন্দরীও। কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর, তেমনি অসংখ্য খাঁড়ি, অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অতি মনোরম। তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের এই অংশকে পর্যটনের আওতায় এনে সুন্দর করে গড়ে তোলা এবং পর্যটকদের চোখের সামনে ভাসিয়ে দেওয়া আমার মনে হয় ভারতের কাশ্মীর, দার্জিলিংয়ের পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বদ্বীপ সুন্দরবনের বিপুল প্রাকৃতিক ঐশ্বর্য কারুর অজানা নয়। আর 102টি দ্বীপ রয়েছে সুন্দরবন জুড়ে। এর মধ্যে 48টি দ্বীপ জুড়ে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য। কাঁকড়া, হেতাল, কেওড়া, সুন্দরী, গরান ও গেওয়া সহ 66টি প্রজাতির ম্যানগ্রোভ লক্ষ্য করা যায় এখানে। কম বেশি 1586 প্রজাতির প্রাণী বাস করে সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগার তো গোটা বিশ্বের কাছে পরিচিত। এছাড়াও বিভিন্ন ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী সুন্দরবনের জীববৈচিত্র্যকে বিস্ময়কর করে তুলেছে। প্রতি বছর সেই বিস্ময়ে বিমুগ্ধ হতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। বসিরহাটের মানুষদের দাবি, বিশ্বজোড়া কৌতূহলকে সুপরিকল্পিতভাবে পর্যটন শিল্পের আওতায় আনতে সচেষ্ট হোক সরকার। নতুনভাবে আরও ম্যানগ্রোভ লাগানো উচিত, রাস্তাঘাট দরকার যাতে পর্যটন শিল্পে আরও বাড়ে।
নতুন নতুন রিসর্ট বানানো উচিত, যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয়। আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে, তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নত হবে। সুন্দরবনকে সুনির্দিষ্ট পরিকল্পনায় পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারলে কর্মসংস্থানের বহুমাত্রিক সম্ভাবনায় গোটা এলাকায় উপকৃত হবে। ছোট মাঝারি এমনকি বড় শিল্প গড়ে উঠতে পারে পর্যটনকে কেন্দ্রীয় অবস্থানে রেখে। এছাড়া অনুসারী শিল্পের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের রুটি রুচিও নিশ্চিত করা যাবে তাতে, মনে করছেন বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।